খবর এসছে যে হ্যাঁ ভোট প্রচারণায় 100 কোটি টাকা সংগ্রহের চাপ দেওয়া হয়েছিল ব্যাংকগুলোকে। 100 কোটি টাকা দিতে হবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য, এবং সেটি নিয়েও ইতিমধ্যে আলোচনা চলছে। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। কোন ভিত্তিতে দেওয়া হলো এটা প্রশ্ন উঠছে। বাংলাদেশ ব্যাংক কিভাবে 1 কোটি টাকা দিল এবং সেই টাকা নিয়ে তাদের মধ্যে রীতিমতো এখন দ্বন্দ্ব সংঘাত চলছে। যারা 1 কোটি টাকা নিয়েছে সেই নিয়ে তারা প্রথমে স্বীকার করেননি, পরে স্বীকার করেছেন। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ ব্যাংক একটা অনিবন্ধিত একটা সংগঠনকে কিভাবে টাকা দেয়। এমনকি নাম এসছে সুশাসনের জন্য নাগরিক, সেই প্রতিষ্ঠানের নামও এসছেন, যার প্রধান হচ্ছেন বদিউল আলম মজুমদার। খবরটি এসছে টাইমস অফ বাংলাদেশ এই পত্রিকার। চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার ব্যাংকগুলোকে তাদের সামাজিক দায়বদ্ধতার অর্থাৎ সিআরএস ফান্ড, সেই ফান্ড থেকে 100 কোটি টাকা সংগ্রহ করে হ্যাঁ ভোট প্রচারণায় দেওয়ার জন্য চাপ দেয়। এই অর্থ 3টি সংগঠনকে দেওয়ার কথা বলা হয়, যার মধ্যে একটি সংগঠন তখনও নিবন্ধিত ছিল না। এতে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আইনি এবং নৈতিক প্রশ্ন ওঠে। ব্যাংকগুলোর আপত্তি থাকা সত্ত্বেও নানা চাপ এবং আলোচনার পর শেষ পর্যন্ত 4 কোটি টাকা সংগ্রহ হয়। 100 কোটি টাকার মধ্যে 4 কোটি টাকা। এখন 1 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিয়েছে। অন্যান্য ব্যাংক যে বাকি 3 কোটি টাকা দিয়েছে, কোথায় সেই টাকা গেল, কারা পেল, এটি তথ্য কিন্তু, যেহেতু এখন অন্তর্বর্তী সরকার নাই, তারপরও বিএনপি সরকার কিন্তু এটা প্রকাশ করছে না। কেন করেনি? কিন্তু ইতিমধ্যে তো খবর এসছে। তো এখানে বলা হচ্ছে যে নথি এবং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই অর্থ ব্যাংকিং নিয়মের সঙ্গে সামঞ্জস্য ছিল না। এই টাকাটা যে দিবে সিআরএস ফান্ড থেকে, এটা মানে আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এ বিষয়ে একাধিক বৈঠকে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা আপত্তি জানান যে সামাজিক দায়বদ্ধতার অর্থ ভোট প্রচারণায় ব্যবহার করা যায় না। সামাজিক দায়বদ্ধতা, সিআরএস ফান্ড হচ্ছে জনকল্যাণ, মানুষের সাহায্য সহযোগিতা, ঘর বাড়ি নির্মাণ বা মানে সাহায্য করা, মোট কথা। সেটা ভোটে না। ভোট হচ্ছে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আর এই রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে ভোটের সময় সরকার যেহেতু ভোট পরিচালনা করে, সে থাকে নিরপেক্ষ। এখানে যেহেতু হ্যাঁ ভোট আছে, না ভোট আছে, সুতরাং সরকার কোনো একটা হার পক্ষেও থাকতে পারে না, না পক্ষেও থাকতে পারে না। জনগণ সিদ্ধান্ত নেবে সে হায়ের পক্ষে থাকবে নাকি নায়ের পক্ষে থাকবে। সরকার যদি নিজেই নেমে পড়ে হায়ের পক্ষে, তাহলে তো আর নিরপেক্ষতা থাকে না। তো এই রাজনৈতিক বিতর্ক সত্ত্বেও সবচেয়ে বড় কথা হলো যে সিআরএস ফান্ড থেকে 100 কোটি টাকা সংগ্রহের এই যে নির্দেশনাটা, এই নির্দেশনাটা উচ্চ পর্যায় থেকে এসেছে এবং বাংলাদেশ ব্যাংক বারবার পুশ করেছে বিভিন্ন ব্যাংকগুলোকে, কিন্তু ব্যাংকগুলো নানাভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারপরে পুরোটা সফল হয়নি, যার কারণে 4 কোটি টাকা কিন্তু বের হয়ে গেছে। এখানে বলা হচ্ছে যে শেষ পর্যন্ত পুরো অর্থ সংগ্রহ সম্ভব না হলেও কিছু টাকা দেওয়া হয়, যা নিয়ে ব্যাংকিং খাতে অস্বস্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্টতা মনে করছেন এই ধরনের চাপ ভবিষ্যতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা এবং নিয়মের উপরে নেতিবাচক প্রভাব পড়বে। সরকার আয় কমে যাওয়ায় এবং রাজস্ব ঘাটতি বেড়ে যাওয়ায় অর্থনৈতিক চাপ বাড়ছে। এই অবস্থায় এই ব্যাংকগুলোর উপরে এই চাপটা বাংলাদেশ ব্যাংক বলছে যে তাদেরকে মানে এটা উপর থেকে যেহেতু নির্দেশ এসছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সরকারি নির্দেশ এবং তা মানতে হবে। লিখিত নির্দেশনা চাইলেও সেটি দেওয়া সম্ভব হয়নি, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু লিখিত নির্দেশ দেয়নি, কিন্তু মৌখিকভাবে তাদেরকে চাপ দিয়েছে। দেখেন, এই বিষয়গুলো বিএনপি সরকার কখনো কখনো মুখ ফসকে বলছে তাদের অসন্তুষ্টির কথা, কিন্তু 18 মাসে ইউনূস সরকার যে তার সময় অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা কিন্তু ওপেন সিক্রেট। কিন্তু এই বিষয়ে কেন জানি সরকার একটা নীরবতা বা শিথিলতা দেখাচ্ছে, যে খুব বেশি ঘাটাঘাটি করতে চায় না, এক ধরনের মানে অ্যাভয়েড করে, মানে ওভারলুক করার যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু পরিষ্কার। কিন্তু যেহেতু টাকা জনগণের, প্রতিটা পাই মানে একদম টু দা পয়েন্ট এগুলো প্রকাশ করার কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা আছে সরকারের।